প্রিয় ভাইরা আমার, আজ আপনাদের সামনে আমি সূরাত সফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উইউহু বিলিমিনাল্লাহ, ও হে ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, দ্যাট উইল সেভ ইউ ফ্রম পেইনফুল টর্মেন্ট, যে ব্যবসাটি তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। সেটা ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় চেষ্টা করবে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবে, জিহাদ করবে। বিআমওয়ালিকুম, তোমাদের জান দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দ্বারা। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে। প্রিয় ভাইরা আমার, এই যে দুটি বিষয় কথা বলেছি, আল্লাহ তাআলা বলছেন দুটি বিষয়ের কথা। এই দুটি বিষয়ের মূলত একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দুটি বিষয় কি ছিল? বিষয় দুটি ছিল, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তোমাদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা করবে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবে, প্রাণান্তকর প্রচেষ্টা করবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এবং এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে। ঈমান সম্পর্কে আলহামদুলিল্লাহ এই মসজিদে আমরা অনেক আলোচনা করে থাকি। ঈমান কি, ঈমান সম্পর্কে অনেক কথা বলেছি, বিভিন্ন সময় বলি। ঈমান মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যে জীবন ব্যবস্থা এনেছেন, সেটা মনে প্রাণে মেনে নেওয়া, অন্তরে বিশ্বাস করা, মৌখিক স্বীকৃতি দেওয়ার নামই হচ্ছে কি? ঈমান। এটা আমাদের সবারই আছে আলহামদুলিল্লাহ। ঈমানে আমাদের কোনো ঘাটতি নাই ইনশাআল্লাহ। আমরা সবাই বিনা দ্বিধায় নির্দ্বিধায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থাপনা দিয়েছেন তাতে কোনো সন্দেহ নাই, সেটাই মানব জীবনের জন্য, মানব জাতির জন্য মুক্তির একমাত্র পাথেয়, একমাত্র দিক নির্দেশনা। আমাদের কোনো সন্দেহ আছে? নাই। আজ আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, প্রচেষ্টা করা, এই বিষয়ের উপরে। এটা তো অনেক বড় বিষয়। এ বিষয়ে আলোচনা করতে গেলে এরকম 2, 4, 5 জুমা চলে যাবে, জিহাদের আলোচনা শেষ হবে। কিন্তু কিছু কথা, সামান্য কিছু স্মরণ করিয়ে দেওয়া, আবার নতুন করে সেটা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলো বলতে গিয়ে প্রথমেই বললেন ব্যবসার কথা। হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। ব্যবসার কথা কেন বললেন? দুনিয়ায় চলতে গেলে আমাদের সবারই ব্যবসা করা লাগে। আর বেলকুচি অঞ্চলের মানুষ ব্যবসায়ী মানুষ বেশি। ব্যবসা আপনাদের জন্য এটা বোঝানো আরো সহজ। ব্যবসায়ী আমাদের রুটি রুজির উপায়, ব্যবসায় বরকত। তো আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার ব্যবসা তো তোমরা বহুত করো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আল্লাহ তাআলা জিহাদকে, ঈমানকে ব্যবসার সাথে তুলনা করলেন কেন? ব্যবসা করতে গেলে কি কি লাগে? ব্যবসা করতে গেলে মেধা লাগে, লাগে কিনা? ব্যবসা করতে গেলে শারীরিক পরিশ্রম লাগে, ব্যবসা করতে গেলে পুঁজি লাগে।
আল্লাহর রাস্তায় কাজ করতে গেলেও এই তিনটা জিনিসই লাগে। মেধা খরচ করতে হয়। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কি করে বিজয়ী করা যাবে, জাহান্নামমুখী মানুষদেরকে কিভাবে জান্নাতের দিকে আনা যাবে, ঘুণে ধরা এই সমাজকে কিভাবে রক্ষা করা যাবে, অশ্লীল বেহায়াপনা পাপ পঙ্কিলতার এই সমাজকে কিভাবে আল্লাহ দিকে আনা যাবে, এটা চিন্তা ভাবনা না করলে কি হয়? চিন্তা ফিকির না করলে কি এটা হয় ভাই? যদিও আমাদের ভেতরে এই চিন্তা খুবই কম। চিন্তা যদি থাকতো সমাজের এত পতন হতো না, তাই না ভাই? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, অকালা ও আমিলা সালিহা, নিজে নেক আমল করে, অকালা আর সে বলে আমি একজন মুসলিম, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন এই ব্যক্তির কথা সবচাইতে উত্তম কথা। সুবহানাল্লাহ বলি। কিন্তু আমরা সারাদিন যত কথা বলি, আমাদের কথার ভিতরে আল্লাহর জন্য কথা কয়টি হয়? আল্লাহর দ্বীনের জন্য কথা কয়টি হয়? আল্লাহর দ্বীন মুখে মানুষকে করার জন্য কথা কয়টি হয়? এটা আমাদের চিন্তা করার দরকার আছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বলেছেন কেন? ব্যবসায় যেমন মেধা দিতে হয়, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য মেধা খরচ করতে হয়। আমাদের মেধা যেন শুধু দুনিয়ার জন্য খরচ না হয়, আমাদের মেধা যেন আল্লাহর দ্বীনের জন্য খরচ হয়। ব্যবসা করতে গেলে 2 নম্বরে লাগে পুঁজি। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য পুঁজির প্রয়োজন, মালের প্রয়োজন, অর্থের প্রয়োজন। টাকা ছাড়া এই দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজ করা যায় না। তাহলে আল্লাহর জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে যদি বিজয়ী করতে চান, ইসলামের জন্য অর্থের প্রয়োজন। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর জন্য কুরবানি করে না দিবে, ব্যয় না করে দেবে। এই আয়াতটি নাজিল হওয়ার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিশাল একটা বাগান সঙ্গে সঙ্গে কুরবানি করে, মানে দান করে দিলেন। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটি আমার কাছে সবচেয়ে প্রিয়। আর আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত পুণ্যবান হতে পারবে না যতক্ষণ প্রিয় বস্তুকে তোমরা আল্লাহর জন্য ব্যয় না করবে। তাহলে এরকম করে সাহাবীদের কাছ থেকে রাসূলুল্লাহ টাকা নিয়েছিলেন, পয়সা নিয়েছিলেন, নিয়েছেন কিনা? কারণ ইসলামকে বিজয়ী করার জন্য অর্থের প্রয়োজন। এই যে আমরা এটা না বুঝলেও ইসলামের শত্রু যারা এই দুনিয়া থেকে, এই জমিন থেকে ইসলামকে মুছে দিতে চায়, আল্লাহর নামকে তারা মুছে দিতে চায়, এরকম এই সমাজে আসে না নাই? তারা কিন্তু ঠিকই বোঝে। এই জন্য আগে তারা ইসলামের এবং ইসলামের জন্য যারা কাজ করে, ইসলামী আন্দোলনের মেরুদণ্ড অর্থনীতিকে তারা আগে ভেঙে দিতে চায় এবং ভেঙে দেয়, ভেঙে দিয়েছে, গোটা পৃথিবীতে ভেঙে দিচ্ছে। একটু চোখ কান খোলা রাখলেই আপনারা বুঝতে পারবেন অর্থের কত প্রয়োজন। আল্লাহ এই জন্য ব্যবসার সাথে তুলনা করলেন। ব্যবসায় অর্থ লাগে, পুঁজি লাগে। ইসলাম দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে কি লাগে বলেন? পুঁজি লাগে। এরপরে ব্যবসার মধ্যে যেমন শারীরিক শ্রম দিতে হয়, ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদের ময়দানে জিহাদের জন্য শ্রমের প্রয়োজন। এমনকি নিজের জানখানাও
আল্লাহর জন্য কুরবানি করে শাহাদাতের নজরানা পেশ করতে হয়। এই জন্য তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলা এই জন্য ব্যবসার সাথে তুলনা করলেন যে ব্যবসায় তোমরা মাল দাও, যেমন মেধা খরচ করো, তারপরে জান খরচ করতে হয়, শ্রম খরচ করতে হয়। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমাদেরকে এই তিনটি জিনিসকে ব্যয় করতে হবে। যদি ব্যয় করতে পারো কি হবে? আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে, অর্থাৎ জাহান্নামের শাস্তি থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। ভাইরা আমার, এই দুনিয়ায় সব চাইতে জান্নাতে যাওয়ার সোজা রাস্তা হচ্ছে জিহাদের পথে চলা, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার কাজে চলা। কারণ দ্বীন ইসলাম এটা একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দ্বীন ইসলাম শুধু একা একা পালন করা যায় না। দ্বীন ইসলাম পালন করতে গেলে একটা সমাজের প্রয়োজন হয়, একটা সোসাইটির প্রয়োজন হয়, একদল আল্লাহওয়ালা মানুষের প্রয়োজন হয়, যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, জিহাদের কাজ করে, দাওয়াতের কাজ করে, ইকামতে দ্বীনের কাজ করে। তারা একটা সংঘবদ্ধ ভাবে তারা কাজ করে, যেমন ভাবে কাজ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। ঠিক না? আর আমরা যারা ব্যক্তিগতভাবে একা একা যারা দ্বীন পালন করি, আমরা কিন্তু এইরকম কোনো দ্বীন প্রতিষ্ঠার কোনো সমাজ আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস বলেছেন। এই হাদিসটিও আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। এই হাদিসের উপরেও আমি একটু ভালো করে আলোচনা করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন। আল্লাহ রাসূল বলেছেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ করছি, স্বয়ং আল্লাহ আমাকে এই 5টি জিনিসের আদেশ করেছেন। আপনারা শুনতেছেন সবাই? কথাটা আমি আনলাম কোন পয়েন্টে? কথাটা আমি আনলাম দ্বীন ইসলাম পালন করতে গেলে একটা ইসলামী সমাজের সাথে থাকতে হয়, আল্লাহওয়ালা মানুষদের সাথে থাকতে হয়। একা একা দ্বীন ইসলাম পরিপূর্ণ পালন করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। একা একা থাকলে পরে দ্বীন ইসলাম পরিপূর্ণ পালন করা যায় না। সত্যবাদী নানানজন নানানভাবে ব্যাখ্যা করে। যারা পীর সাহেবের মুরিদ তারা বলছে সত্যবাদী মানে আমার পীর সাহেবের অনুসারী যারা, তারাও একদল মানুষ সাথে আছে, আমরা তার সাথে আছি। সুবহানাল্লাহ। যারা ইসলামী আন্দোলন করে তারাও একদল মানুষ সাথে আছে, আমিও সেই আল্লাহওয়ালা মানুষদের সাথে আছি। যারা তাবলীগ জামাত করছে তারাও বলছে যে সত্যবাদী মানুষ মানে আমার তাবলীগের ভাইয়েরা, আমরা তাদের সাথে আছি। সবই ঠিক, সবই কি ঠিক, কোনোটাই ভুল না ইনশাআল্লাহ। কি বলেন? কিন্তু একা একা থাকার কোনো সুযোগ নাই। একা একা থাকলে পরে শয়তান সবল মেরে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূল এটা উদাহরণ দিয়ে বলেন, যেমন এক পাল ভেড়ার ভিতরে একটা ভেড়া যদি পাল থেকে ছুটে যায়, বাঘ নেকড়ে যেমন তাকে সহজেই শিকার করতে পারে, যে মানুষটি জামাতবদ্ধ জীবন বাদ দিয়ে একাকী চলাফেরা করে, এই লোকটিকে শয়তান তেমন ভাবে সহজেই কাবু করে সবল মেরে শেষ করে দিতে পারে, জাহান্নামে নিয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবীজি বলেন, আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ করছি। আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টি জিনিসের আদেশ করেছেন। কয়টি জিনিস? বিল জামাতি, 1 নাম্বার জামাতবদ্ধ জীবন, সংঘবদ্ধ জীবন।
ওয়াসসামঈ, নেতার কথা শ্রবণ করা। এখন আমার কোনো নেতাই নাই, আজকালকার যে সমস্ত নেতা আমাদের আছে ওইগুলো দিয়ে চলবে? ও নেতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ওইসব নেতা চলবে না, খাওয়া নাই। হতে হবে ইসলামী নেতা। কেমন নেতা বলেন? আমার আমির, আমার দিন প্রতিষ্ঠার আমির, আমিরের কথা শুনতে হবে। আদেশ করেছেন কে? নবী। আর নবীকে আদেশ করেছেন কে? আল্লাহ। 2 নম্বরে বিসামিঈ, নেতার কথা শুনতে হবে। ওয়াত্তাআতি, এবং নেতার আনুগত্য করতে হবে। ওয়াল হিজরাতি, আর দ্বীনের জন্য হিজরত করতে হবে। বড় হিজরত যেটা মক্কা থেকে মদিনায়, সেই হিজরত তো এখন নাই, আছে কি বলেন? এখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সুযোগও নাই, কিন্তু দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়ার হিজরত মাঝে মাঝে 3 দিনের জন্য, এটাও হতে পারে কিনা? যদি এটাকে হিজরত বলা যাবে না, তবুও এটাও তো দ্বীনের জন্য একটু বাড়িঘর ত্যাগ করা, নাকি বলেন? আমি এক পীর সাহেবের মুরিদ, আমি ওনার ইজতেমায় 3 দিনের জন্য গেলাম। আল্লাহ চাইলেও এটাও হিজরতের মর্যাদা আল্লাহ দিতে পারেন কি পারেন না? আমি একটা ইসলামী আন্দোলন করি, ইসলামী দল করি, সেখানে 3 দিনের টিসি আছে, টিএস আছে, শিক্ষা শিবির আছে। এখানেও বাড়িঘর সংসারের মায়া ত্যাগ করলে, আল্লাহর জন্য সময় বের করলে, এটাও হিজরতের মর্যাদা হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে 3টি জিনিসের আদেশ করছি, 5টি জিনিসের আদেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই 5টি জিনিসের আদেশ করেছেন। 1 নাম্বার জামাতবদ্ধ জিন্দেগিতে থাকা, 2 নাম্বার নেতার কথা শোনা, 3 নাম্বার হিজরত করা, 4 নাম্বার ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ সংগ্রাম করা। বিল জামাতি ওয়াস সামহি ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদ, 5টি হয়ে গেছে। একটা জামাত, আরেকটা শোনা, আরেকটা আনুগত্য করা, আরেকটা হচ্ছে হিজরত করা, আরেকটা হচ্ছে জিহাদ করা, দিন প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। এরপরে নবীজি বলেন, ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, যে ব্যক্তি জামাত থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে যেন ইসলামের রশিকে তার ঘাড় থেকে নামিয়ে দিল। নাউজুবিল্লাহ বলেন। কথা বুঝেছে? জামাত থেকে সংঘবদ্ধ জিন্দেগিতে একটা লোক ছিল, সে জামাত থেকে বের হয়ে চলে গেল। জামাত মানে আবার জামাত ইসলাম মনে করেন না, এ যে কোনো জামাত হতে পারে, ইসলামী যে কোনো জামাত হতে পারে। আমার কথা বুঝতে পেরেছেন? তাবলিগ জামাত হতে পারে, জামাত ইসলাম হতে পারে, পীর সাহেবের জামাত হতে পারে, অন্য কোনো জামাত হতে পারে। ইসলামের জন্য যেই জামাত, এমন জামাতবদ্ধ জীবন থেকে যে ব্যক্তি বের হয়ে গেল, সে যেন ইসলামের রশিকে তার ঘাড় থেকে কি করলো? নামাই দিল। কি করলো বলেন? শুনতেছেন আপনারা সবাই? ইসলামের রশি তার গলায় ছিল, গলার থেকে সে ছুটে কি করলো? চলে গেল। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে দাওয়াত দিল, সে জাহান্নামের খড়ি হবে। নাউজুবিল্লাহ বলেন। কোন দিকে দাওয়াত দিল? জাহিলিয়াতের দিকে দাওয়াত দিল, সে জাহান্নামের খড়ি হবে। কিসের খড়ি হবে? সবাই ভালো করে শোনেন, আমার প্রিয় মুসল্লি ভাইরা, ভালো করে শোনেন। জাহিলিয়াতের দিকে যে ডাকবে মানুষকে, সে জাহান্নামের খড়ি হবে। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন সামা ওয়া সাল্লা, এই লোকটি যদি নামাজ রোজা করে তাহলে কি হবে? নামাজ রোজা কিন্তু লোকটি করে, কিন্তু জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অর্থাৎ জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়। জাহিলিয়াত মানে কি? ইসলাম বাদ দিয়ে যে চিন্তা, ইসলাম বাদ দিয়ে যে মতবাদ,
ইসলাম বাদ দিয়ে যে জীবন ব্যবস্থা, তার নাম জাহিলিয়াত। কথা বলেন কার? এই জমিনে আইন চলবে কার? এ রাষ্ট্রের মালিক কে? আল্লাহ। আল্লাহ তো বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রাজত্ব আমার। আল্লাহ তাআলা আরো বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একচ্ছত্র মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো হুকুম এই জমিনে চলতে পারি না। এবং সেটারই বাস্তবায়ন করে গেছেন প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বিচারক ছিলেন, তিনি যুদ্ধ পরিচালনা করেছেন, সৈন্যবাহিনী পরিচালনা করেছেন, তিনি বিচার করেছেন, মানুষের বিবাহ শাদীর ব্যবস্থা করেছেন, এতিমের তার দুঃখ দূর করার ব্যবস্থা করেছেন, সামাজিক বিবাদ বিসম্বাদ সবগুলো মিটিয়েছেন এই ইসলাম দ্বারা। সুবহানাল্লাহ বলেন। তার ইন্তেকালের পরে 4 খলিফা করেছেন। আপনি মুসলমান, নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইত্যাদির ব্যাপারে আপনি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাক দেন, আল্লাহর জীবন ব্যবস্থার দিকে ডাক দেন না, বরং মানুষের তৈরি করা চিন্তা চেতনার দিকে যদি ডাক দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ব্যক্তি জাহান্নামের খড়ি হবে। কিসের খড়ি হবে? আর একটু জোরে বলেন। কোনো অস্পষ্টতা রাসূলুল্লাহ রেখে যান না, সাহাবীরাও রেখে যান নাই। সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ, সে জাহিলিয়াতের দিকে ডাকে কিন্তু ব্যক্তিগতভাবে ভালো মানুষ, নামাজ পড়ে, কি করে? রোজা করে। রাসূল বললেন যদি সে নামাজ পড়ে, যদিও সে রোজা করে, নিজেকে মুসলমান বলে দাবিও করে, কিন্তু যে জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামের খড়ি হবে। নাউজুবিল্লাহ বলি। আমরা জাহান্নামের দিকে মানুষকে ডাকবো? জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকবো? আমরা কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো ইনশাআল্লাহ বলি। আল্লাহর দিকে ডাকলে কি হবে? যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম ওই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তার প্রথম পুরস্কার পাবে, আমি তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচিয়ে দেব। একটা পুরস্কার। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি তোমাদেরকে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে এমন জান্নাত দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারাগুলো কুলুকুল বেগে প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে ডাকলে কয়টা পুরস্কার? 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি। 1 নম্বর কি? 2 নম্বর পুরস্কার কি? গুনাহ মাফ। 2 নম্বর পুরস্কার কি? গুনাহ মাফ। 3 নম্বর পুরস্কার কি? জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। 4 নম্বর আরেকটা পুরস্কার আছে, وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ, আমি আদন নামক জান্নাতে তোমাদের জন্য আমি বালাখানা বানাই দেব। আপনাদের ঈমান আছে তো? আল্লাহ আমাদের ঈমানকে বাড়িয়ে দিন, আমিন। আমাদের ঈমান মজবুত না বলেই আমরা গুনাহ করি, ঈমান মজবুত নয় বলেই দুনিয়াকে আমরা প্রাধান্য দেই। এখন ঈমান মজবুত কেমনে হবে? ঈমান মজবুত হবে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। ঈমান মজবুত কেমনে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। ঈমান মজবুত কেমনে হবে? আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। ঈমান মজবুত কেমনে হবে? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজের মধ্যে থাকতে হবে। আল্লাহ আপনার ঈমান এমনি বাড়িয়ে দেবে। ঠিক আছে? ঈমান যদি থাকে তাহলে নিশ্চিত বিশ্বাস করেন, আপনি আল্লাহর জন্য যদি কাজ করেন আল্লাহ আপনাকে 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার? 1 নাম্বার জাহান্নাম থেকে বাঁচাবে, 2 নাম্বার গুনাহ মাফ করে দেবে, 3 নাম্বার আল্লাহ আপনাকে জান্নাত দেবে, 4 নাম্বার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বালাখানা বানায় দেবে। 5 নাম্বার আরেকটা পুরস্কার আছে। 5 নাম্বার পুরস্কারটা বলার আগে এই 4টা পুরস্কারের ব্যাপারে আল্লাহ বললেন
যালিকাল ফাওজুল আযীম। এই যে 4টা পুরস্কারের কথা বললাম, এই 4টা পুরস্কার যারা পেয়ে গেল, এটা যদি কেউ পায়, এটাই বিরাট সফলতা। এটাই বিরাট কি সফলতা। দুনিয়াতে কি পেল কি পেল না তাতে কোনো আসে যায় না। ওই যে আমি গতদিনে জানাজার আগে একটা আয়াত পড়েছিলাম, আপনাদের মনে আছে? আবার বলি আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রতিটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না, এরপরে হিসাব দিয়ে দেওয়া হবে। এরপরে আল্লাহ বলেন, فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। যাকে কোনো রকমের কোনো মতে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো, এই লোকটির জীবনটা সফল হয়ে গেল। কি হয়ে গেল জোরে বলেন? কোন রকমের যদি লোকটি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে কথাটা বলছেন। কোন মতে টেনে টুনে মেট্রিক পাস আছে না, টেনে টুনে, এরকম টেনে টুনে কোন রকমের যদি লোকটি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, তাহলে এই লোকটার জীবনটা সাকসেসফুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। কারণ কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া একটা ধোঁকা ছাড়া কিছু না। সত্যিই ধোঁকা। জীবনের এই 50 বছর পর্যায়ে এসে, প্রায় আমার বয়স 50 হয়ে যাচ্ছে, 45 বছর এখন বয়স, এখন বুঝতেছি আসলে এই ধোঁকা। কই সে সুখ কোথায় পেলাম? এখন শুধু অতীত জীবনের জন্য আফসোস লাগে। হায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়? সেদিন তো আর আসবে না। যৌবন লাইতে শাবাবু ইয়াউদু। হায় হায়, যৌবন যদি ফিরে আসতো। কিন্তু যৌবন কি আর আসবে? আর কিন্তু যৌবন থাকতে কি মনে করেছি? তখন মনে করেছি কোনো মতে যদি বিশ্ববিদ্যালয়ের চান্সটা পাই, বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পর মনে করেছি চাকরি বাকরি যখন পাবো, না জানি কত সুখ। চাকরি পাওয়ার পরে বিয়ে শাদী করবো, না জানি কত তার ভিতরে সুখ আছে। বিয়ে শাদীর পরে একটা বাড়ি যদি কোনো রকমের করতে পারি। এই তো যদি 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 করতে করতেই তো জীবন চলে গেল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। শোনো, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আল্লাহু আকবার বলেন। সেজন্যই তো রব্বুল আলামিন বলেন, তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করো, আমি তোমাদেরকে মিনিমাম 4টা পুরস্কার দেব। কয়টা বলেন? 1 নাম্বার, তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। 2 নাম্বার, তোমাদের গুনাহ মাফ করে দেব। 3 নাম্বার, আমি তোমাদের জান্নাত দেব। 4 নাম্বার, আমি জান্নাতে বালাখানা হুর পরি গিলমান যা আছে, পরি তো না, বললাম আর কি, হুর গিলমান যা আছে, সোনা দানা যা কিছু লাগে, আমি জান্নাতে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা বলার পরে আল্লাহ তাআলা কি বললেন? যালিকাল ফাওজুল আযীম। এই জান্নাত যদি কেউ পেয়ে যায়, তাহলে এটাই তার জন্য বিরাট সফলতা, আর কিচ্ছুর দরকার নেই। সুবহানাল্লাহ। তবে আল্লাহ তাআলা বললেন, আমার দ্বীনের জন্য যদি কাজ করো তোমরা, আমি আরেকটা পুরস্কার দুনিয়াতে দেব ইনশাআল্লাহ। পুরস্কার ওয়াদা করেছেন কে? আল্লাহ দেবে। সত্যিকারে যখন কাজ করবা তোমরা, তখন আমি দেব সেটা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়া উখরা তুহিব্বুনাহা, আরেকটা পুরস্কার আমি তোমাদেরকে দেব, যেটা তোমরা বড় পছন্দ করো। যারা আল্লাহর জন্য কাজ করে, আমাদের মনের কত তামান্না, স্বপ্ন, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ। আমরা এগুলো বলি না, গজলগুলো গাই, আমরা বলি, একটা ওমর এ জামানায় দাও না মেহেরবান, তাই না? খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে শান্তি।
পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। গজল আছে না? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। তাই না? তার গজলটা মনে করার চেষ্টা করছি। তারপরে আছে ওমরের সিংহাসনটা ছিল ধুলার উপরে। সুবহানাল্লাহ। কিসের উপরে? ওমরের কোনো সিংহাসন ছিল? সে ওমরের মতো কি ধরাতে কোনোদিন আর কি হবে না। গজলটার শেষ কথা। আবু বকরের মতো আর কি কেউ আসবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কি আর কেউ আসবে না। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি সত্যিকারের আমার দ্বীনের জন্য কাজ করো, আমি এইটাও তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। উখরা তুহিব্বুনাহা, আরেকটা পুরস্কার যেটাকে তোমরা বড় পছন্দ করো। এই সমাজটা হবে ইসলামী সমাজ, বোরকা ছাড়া কোনো নারীর সমাজে রাস্তাঘাটে থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, নির্যাতন থাকবে না, গরিব দুঃখীর অধিকার থাকবে, ধনী গরিবের অধিকার থাকবে। এরকম একটা সমাজ আমি তোমাদেরকে দেব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়, এটাও আমি তোমাদেরকে দেব যদি তোমরা সত্যিকারের ইমানদার হয়ে যদি আল্লাহর দ্বীনের জন্য কাজ করো। সুবহানাল্লাহ। অবশ্যই আসবেই তো একদিন, ইমাম মাহদী আসবে না? আসবেন না? আল্লাহর ওয়াদা তো অবশ্যই সত্য হবে। ইমাম মাহদীর সৈন্যবাহিনী, আমরা এখন যারা দ্বীনের জন্য কাজ করতেছি, আমরা আমাদের ছেলেমেয়েরা ইমাম মাহদীর সৈন্য হবে ইনশাআল্লাহ। কি বলেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করলে এ কাজ কখনো বৃথা যায় না। ইসলামী রাষ্ট্র আপনি দেখেন নাই, দেখে যেতে পারেন নাই, আফসোস করার কিছু নাই। আপনার সন্তান, আপনার সন্ততিরা একদিন ইমাম মাহদীর সৈন্য হবে ইনশাআল্লাহ। আর যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের ছেলেমেয়েরা দাজ্জালের বাহিনীর কি হবে? সৈনিক হবে। কথা বলেন ঠিক কিনা? এটা একেবারে ক্লিয়ার কথা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, দল তো দুটা, একদল জান্নাতি আর একদল কি? জাহান্নামী। আসহাবুল ইয়ামিন একদল ডানপন্থী, আসহাবুশ শিমাল একদল বামপন্থী। ডানপন্থীরা হবে ইমাম মাহদীর সৈন্য, সুবহানাল্লাহ বলেন। আর বামপন্থীরা হবে কি? জান্নাতের সৈন্য। আর আমরা এগুলো করতে করতে আমরা যদি জান্নাত পেয়ে যাই, সেটাই আমাদের জন্য বড় কি? সফলতা। আমরা দ্বীন প্রতিষ্ঠার কাজ করব তো সবাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন। আমি যে হাদিস বলেছিলাম, হাদিসে রাসূলুল্লাহ কয়টা কাজের আদেশ করেছেন? 5টি। কয়টা? আল্লাহ রাসূল বলেন, এই 5টি কাজের আদেশ আমাকে আল্লাহ করেছে। বিল জামাতি, তোমরা জামাতবদ্ধ জিন্দেগি যাপন করবা, একা একা থাকবে না। জামাত নিয়ে অনেক কথা আছে। রাসূল বলেন, যখন তোমাদের যদি 3 জনও এক জায়গায় থাকে, তবুও যেন একজনকে আমির বানায়, নেতা বানায় এবং তার ইমামতিতে নামাজ পড়ে। মুসলমান একা থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অবশ্যই এমন একদল মানুষ থাকতেই হবে যারা মানুষকে সত্যের দিকে, ভালোর দিকে ডাকবে আর মন্দ কাজ থেকে বাধা দেবে। এই লোকেরাই সফল। এই লোকেরা কি? সফল। আমরা এরকম দলের সাথে থাকবো ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আমি কোন দলের নাম বলেছি, যে দলের ভিতরে এই চরিত্র পাওয়া যাবে, যারা দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, এমন দলের সাথে আমরা লেগে থাকবো ইনশাআল্লাহ বলি। এই আদেশ করেছেন কে? আল্লাহ করেছেন। আবার ওই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিলিয়াতের দিকে যে ব্যক্তি মানুষকে ডাকবে, জাহিলিয়াত কোনটি? ইসলাম বাদ দিয়ে যেটা পথ, সেটার নামই জাহিলিয়াত। সেটার নাম কি? জাহিলিয়াত।
যাদের মিটিংয়ে, যাদের মিছিলে, যাদের স্লোগানে আল্লাহ নাই, রাসূল নাই, যাদের রাজনৈতিক এজেন্ডার ভিতরে কোরআন নাই, কোরআনী রাষ্ট্র নাই, শাসন নাই, বিচার নাই, আইন নাই, ওইগুলোই হচ্ছে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এই জাহিলিয়াতের দিকে যারা ডাকবে, রাসূল বলেন তারা জাহান্নামের খড়ি হবে। ইয়া রাসূলুল্লাহ, যদি লোকটা নামাজ পড়ে, যদি রোজা করে, রাসূল বলেন যদি নামাজ পড়ে, যদি রোজা করে, মুসলমান বলে দাবি করে, তবুও সে জাহান্নামের খড়ি হবে। কিসের খড়ি হবে জোরে বলেন? জাহান্নামের খড়ি। আমরা জাহান্নামের খড়ি হতে চাই না, আমরা জান্নাতি দলের সঙ্গী হতে চাই। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলি আমিন। যে কোনো ইসলামের সাথে লেগে থাকবেন, সেটা পীর সাহেবের মুরিদ হন, সেটা তাবলীগ জামাত করেন, সেটা যা করেন, আপনি কোনো বাতিল শক্তির সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। ইনশাআল্লাহ একদিন এদেশের পীর, মাশায়েখ, ওলি, বুজুর্গ, আলেম, উলামা সবাই মিলে একদিন ইসলামী বিপ্লব হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই বিপ্লবের শরীক হতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমি যে আয়াতটি পড়েছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সে ব্যবসার পুঁজি হচ্ছে দুইটা। একটা পুঁজি হচ্ছে খাঁটি ঈমান, আর একটা পুঁজি হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করা, সাধনা করা। এই দুইটা পুঁজি আল্লাহ আমাদেরকে দান করেন, জোরে বলে আমিন। এই দুইটা পুঁজি করলে পারে পুরস্কার আবার কয়টা দেবেন আল্লাহ? 5টা। এই 5টা পুরস্কার আল্লাহ আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।